বেটা ফকিরের বাচ্চারা তারা কোনে হ্যাঁ তারা কোনে তক কি বড় দাস আছে তক যে ট্রেনিং এ ডাকছি তক যে ট্রেনিং করা মতো তো বড় দাসে কি এই যে ট্রেনিং করায় ভিক্ষা পাঠালে যে ভিক্ষা বেশি বাবা তোমাকে গায়ে না কেনা না গায়ে না কেনা ফাইলে বিকরা চালু করা ওই যে ইয়ের নিয়ে আহিস তাড়াতাড়ি নিয়ে আহিস হ্যাঁ দেখে দিলাম মল্লিকের বাচ্চার ফোন দেই আরে কারে ফোন দিতাছ তুমি রাখো হ্যালো হ্যাঁ মল্লিক তুমি কোনে এই গেটে আছি আচ্ছা তোমরা ভিক্ষা করে খাবা তোমার ফকির কয় কেনা তোমার ফকির কয় কেনা হ্যাঁ তোমার পছন্দ যে কয়ে দিলাম যে ট্রেনিং দেওয়া মতো আবার নিয়ে গেছি তোমার কানটা কথা ঢুকে নাই না আরে আইতাছি তো চালু করে দাও ওই যে ইয়ে নিয়ে যাও শিল্পী নিয়ে যাও আচ্ছা ফাইলে আমি শুরু করছি একজনে দেখো কি হয়েছে কি আর হবো দেখতেছি ফোনে কথা কইতাছ আমার তো চান্সই দাও না পাত্তাই দাও না হ্যাঁ কি হয়েছে কি কর সমস্যাটা কি সমস্যার কি হবো কতদিন ধরেই তো কইতাছি ভিক্ষার ব্যবসাটা বাদ দিয়া ভালো একটা ব্যবসা করো যাতে মানুষের কাছে মান সম্মান পাই হ্যাঁ ও মান সম্মান চাস না এই যে গলায় যে 3 ভরি সোনা দা গয়না দিছ না এখন থেকে এর মধ্যে যে দেশ এখন থেকে বড় দা করস কি ব্যবসা করলে তো তুমি আরো বেশি কিনা দিয়ে হারবা ওই দেখছ কোন ফকিরের গলা বইয়ের গলার মধ্যে সোনার গয়না কানের মধ্যে সোনার গয়না আছে আচ্ছা অত কথা বাদ ওখানে তোমার যে আমি কইতাছি এই ব্যবসাটা বাদ দিয়া আবার তাছাড়া তুমি কি করছো আজকে ট্রেনিং সেন্টার বসাইছো ভিক্ষুকের ট্রেনিং সেন্টার বহাইছি ফকির গো ট্রেনিং দেই তুমি ওরা ভিক্ষা বেশি করবো মানুষ কব কি পাড়ার মানুষ তো এমনি সিসি করে ওই মাইসে জামরে তাই কই ফকিরের সভাপতি হইছি ফকির গো উন্নয়নের জন্য আমি মেলা কিছু করব এই ট্রেনিং সেন্টার না প্রয়োজন বলে আমি ফকির করে পাসপোর্ট ভিসা করে সিঙ্গাপুর জাপান হংকং ব্যাংকক চিংকং মেলা রাষ্ট্র বাড়াবো বাদ খায় না চা খায় সাইকেল দিয়ে আঁকতে যায় হংকং যাব হ্যাঁ সিলেট পাঠাবো ওনা পাঠাবো বাংলাদেশের ভিতরে পারো না কোরআনে পাঠাইতে ওই তুই কি বুঝাস যে ঢাকা যে 8 তলা বিল্ডিং করতে ভাড়া দিছি ওই কামলা বেচা খেলে জীবনে বিল্ডিং করা হারতাম কি বিল্ডিং তো করছই বিল্ডিং এ তার একদিন হুইয়া থেকে দেখা পারলাম না যে বিল্ডিং এর মধ্যে হুইছি ওই বিল্ডিং এ যে হুবান নে গাছাস তুই তোর কি মাথা কি জ্ঞান আছে কি তোর তো একবার কমন সেন্স তাই আমি ফকির যদি তুই নয় 5 তলা বিল্ডিং এর উপর থাকি মাই সঙ্গে ভিক্ষা দেব ভিক্ষা চাইতে সরদা ফালে দেব যে তুই বিল্ডিং এ থাকি আবার ভিক্ষা চাস তুমি তো তাই পারো কিছু কইলে খালি ধরে ধরে মারতে আহো তোর মার বাসে না কিছু কম আছে না এই যে ফকির রাইত আছে ব্যাকে পরিশ্রম করবো পাক পাক ছাড়া তাই তো আর করে ব্যবসা না খালি রান্ধন খালি চুলা গুতান আমার যা চালু করে রাখলাম যাইতাছি ওই যে খিচুড়ি ঠিক মতো বাক করিস আর মাংস মধ্যে লবণ কমায় না আর সালাদ বানাস সালাদ বুঝছস কি আবার ফোন দিতাছে হ্যাঁ পিএস তুমি করে চালু দাও দেখাইতাছে দেখো এবার করে কিন্তু আমার প্রতিষ্ঠানে তুমি চাকরি করতে পারবে না বুঝছো কি চালু দাও দেখেন যে একটা মহিলা পিএস রাখছি হ্যাঁ ভাই দেরি করে আচ্ছা আমার পিএস যদি গেলে দেরি বস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার রাস্তা তো লেট হলো কেন লেট হইব না বুঝিনি তো বাসায় কত কাম কাজ আছে মাইয়ে পোলা আছে দুইটা ও খাওয়াইয়া টাইয়া তারপর তো আসতে হইব নাকি মেয়া বলা আছে ফিডার মধ্যে দুধ বানাই দিবা সারা দিন সুইসা খাবো তোমার তো সময় দেন না বোকা হ্যাঁ আর ওরা তো বাচ্চা পোলা পান যাই হোক এখন কি আলাপ আলোচনা করবেন বলেন আমারে আলোচনা করবো যে ফকির বাইতাছে সবাই ট্রেনিং নেবো তুমি ঠিক মতো নোট করে বুঝছো কি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জন্যে আমি ওগুলোকে বিক্রি করবার যাবার চাই না বিক্রি করবার গেলেও ঝামেলা আজকে আবার ট্রেনিং এ যাবো তাও এক ঝামেলা এখন পর্যন্ত আইলো না শালা ফকির নিও আহে না ফকিরও আহে না ওগুলো বয়ে থাকুক না একাই যাবো ওকে নিয়ে গেলেও দোষ না নিয়ে গেলেও দোষ ওকে যে নিয়ে যাবো এখন পর্যন্ত খবর নাই শরীরে কিরকম চেতে না ওসে হ্যাঁ এখন তো বসে এমন রাগি করবো যে তোকে সময় দিছি কয়টা এখন বাজে করে কলছে হ্যাঁ 10টার কথা কইছে এখন সারা আয় তোমাকে আইতে তো দেরি হয় কে তোমাকে থুয়াই যাইবার চাইছি এখনই যামুগা বস রাগ করবো না আরে জামুতে হেতু হাড়ি করে বানাইলা এ কি আমার হারাহারি করে আইছে হারাহারি করে আইছে তো তো এত ফোন লাগলো বুঝো না তন্নাকে আমি পারি না পারন না গো না তন্নাকে উলালিও কর না গরিব টাইম কি দেখছো 10টা পরে বাজলা আজকে খবর আছে গেলে আয় তাড়াতাড়ি যাও যাই একটা লোকের খবর নাই কি এখন শুমাবো হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বস আমার কিন্তু কোনো দোষ নাই সব দোষ নাই যে গাজি গাজি আচ্ছা তোমরা যে খালি একজনের দোষ দাও আর একজনের দোষ দাও
তোমরা যে একটা প্রতিষ্ঠানে চাকরি করো এটা কি তোমার জ্ঞান আছে কি? জ্ঞান নাই হইনা ওরা কোন ও কটার সময় মিছা কথা কবি না সারানোর সময় শেষ না তোমারে মাসে 40,000 টাকা বেতন দেই, এই বেড়ারে বেতন দেয় 45,000 টাকা বেতন দেই, এ নাকি ঘোড়ার গা কাটার নিগা? হ্যাঁ বস আমি সকালে বাইরে ছিলাম, কয়েকবারই ঘুরে তারপরে আসলাম। আরে এখন তো সবাই ভিক্ষা দিবার চায় না। এই জন্যই তো মাসে ভিক্ষা দিবার চায়না দেখে তো আমি একটা আপডেট চিন্তা ভাবনা করছি যে তোমাদেরকে আমি নতুন আঙ্গিকে নতুন মডেলে ভিক্ষা করাবো। তা যদি তোমরা এইভাবে লেট করে আসো তাহলে তোমাদেরকে আমি ট্রেনিংটা কিভাবে করাই বলো? এই জন্যে ওই মেলোক নিয়ে জানি কেউ কোনখানে ভিক্ষা করবার না যায়। হ্যাঁ তোর এইরকম জ্ঞান আজকের কথা কোনো তুই আমার এনে খাড়া করে রাখছ। আজকে ট্রেনিং এর দিন, অন্য দিন তুই আরো দেরি করকা। আজকে ট্রেনিং এর দিন আজকে দেরি করলে উপায় আছে? হ্যাঁ পাশে পয়সা যদি যাই হ্যাঁ সামাগো কোনটা শিখাইব না, ভিক্ষাও তোমা কম পাবো। আইছি দাদা আইসি দাদা এতক্ষণ তুই কি করলি? আরে দাদা বুঝো না, জামাইটারে ডুব গোসল দিয়া চেয়ারে বহাইয়া করে থুয়ে এলাম, ও তো আটতে পারে না, লেংরা বুঝো না। হয় রে হয়, এই ন্যাংরা নিয়েই তো তুই এখানে পাগল হইলি। এত সময় তো কইলাম যে তুই ওই ন্যাংরাটারে সারান দিয়ে তুই আমারে বিয়া কর। দাদা, তুমি যে করে তো ঠিক আছে, কিন্তু বাপ মাই বিয়া দিছ কি কোনো বিয়া দিতে স্বামী ফালাই দে হারি। ফালিয়ে না দিলি ওরে গলায় দিবি আমার হারস না, তাইলেই তো আমার পথ পরিষ্কার হয়। দাদা আজ আইলে কথা কোন আছে, লসে ট্রেনিং এ যাই পয়সা বেন রইছি বকবো। ঠিকই কইছেন বস এই যে তোমরা আইছো মল্লিকের কোনো খবরই নাই। বস হ্যাঁ? আমাকে শিখাইতে থাকেন হেই বুড়াই পরে হ্যাঁ বনে আরে না সবটি একাত্র শিকার নাকবো। একাত্র শিখাইবেন হ্যাঁ। ফোন দিছিলেন কি হ্যাঁ ফোন দিছিলেন ফোন দিছি আইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হলো কে? আরে ওই কয়টা বাড়ি গুড়া গাইরা আমার কি করো? বুইড়া গাড়ি আইলা না তুমি এলো যে এই এলো এই শিল্পীর নাকি প্রেম করলা? এটা তো আপনি কি কন? হ্যাঁ? আমার হাতে ঘুরে দেখি কি আমার হাতে প্রেম করা? না তোমার চরিত্র সম্বন্ধে তো আমি জানি, বুঝো নাই? জানি তো তুমি যে শিল্পীরে খোঁচা ওরা বুঝি না। খুশাই ওর জামাই ন্যাংরা তাইতে। জামাই ন্যাংরা, তোমার বউ তো ন্যাংরা। হ্যাঁ আমার বউ ন্যাংরা থাকলেই কমো, তাও আমার বউ ভালো আছে। ভালো আছে ওর জামাই ন্যাংরা, ও ভিক্ষা করে জামাই বলতাছে, এটা হলো মহব্বতের কাম, বুঝো কি? এই যে শুনো বসে কি আরে তোমার একটা কথা কই, মল্লিক তোমার যতই খোঁচা, তুমি যদি গেলে তোমার ওই হাজবেন্ডের তালাক দিয়া আবার যদি গেলে মল্লিকের সাথে বিয়া হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে, বুঝছো কি? আমি কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে তোমার একবার নোট করে দেবো, বুঝছো? না না বাস এটা ভুল করব না। এইটা আপনি কই দেন না, বুঝছেন? আর জামাইটা মূল্য ভাড়া আমার ঠানাই। আগে ময়রা নয়, বুঝছো কি? আচ্ছা অলরেডি তো সবাই আইয়াই পড়ছে, তো আমাকে ট্রেনিং এখন শুরু করে দেন। এখন আমি এই ট্রেনিং এর সম্মানিত ফকির ফেডারেশনের সকল সদস্য, আমি আপনাদের সামনে এখন আমার ট্রেনিং এর কার্যক্রম শুরু করবো, ঠিক আছে? আপনারা সবাই লাইনে দাঁড়ায় অ্যালার্ট হন, প্লিজ প্লিজ, ইওর যার পজিশন। বস হ্যাঁ? ওদিকে চল লাগবো না ওইদিকে যাও, লাইন করে খারাও, লাইন করে খারাও। আমি দাদা লাগে খারাই। দাদার প্রতি তোমার তো টান কে, বুঝতেছি তো? বস বোঝেন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আগে নাম প্রেজেন্টটা করে নিই, ঠিক আছে? মোতালেব মল্লিক হাজির, উপস্থিত। তারপরে মোসাম্মদ শিল্পী ফকিরনি, উপস্থিত তারপরে মোহাম্মদ গাজী ফকির, উপস্থিত। তারপরে মোহাম্মদ এই এটা যেন কি কি তাসলিমা। নাম ব্যবহার লেখছ বে হইছে গে, মোসাম্মদ তাসলিমা ফকিরনি। স্যার যাক সবাই উপস্থিত আছে, খুব খুশি হলাম, ধন্যবাদ। বস হ্যাঁ বলেছে কেন মাঠুয়াই? ওই যে আমগো একটা সোহেল ফকির আছে লেংরা আরে ওই হারামজাদা কালকে করছে জানো কি? কি করছে হারামজাদা আবার ক্যাশে থেকে 500 টাকা চুরি করছে। হ্যাঁ ওরে 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 গেট আউট করে দিছি, বাতিল করছেন? বাতিল করে দিছি। ওরে ভিক্ষা করে খান লাগবে না, ও ভবিষ্যৎ আমার টেবিল চুরি করবো, জানো কি? আরে ভালো করছেন, এক ব্যক্তি থেকে বন্দি চুরি করছাল, এইটা নিয়ে বিচার আচার। আর ওর তো স্বভাব তুমি ভালো না, বুঝছো কি? ওর স্বভাব চরিত্র একবারে খারাপ, জায়গা জায়গাতে রিভিউ না হয়, আবার এক কমপ্লেন আছে, ও বলে ভিক্ষা করবার নিকে যায় মাইশের বর্ম হয়ে যাবা করে সেই থাকে। খালি কি বড় মহে আমারও মাঝে মাঝে ঠান্ডা মান্না দিতে বস। তাই নাকি? তোমার সাথে খারাপ বিহেভ করছে? হ্যাঁ আপনি ওরে খেদাইছেন, ভালো হইছে। গুড, ভেরি গুড। আচ্ছা যা হোক, সম্মানিত ফকির আপনারা সবাই উপস্থিত আছেন, এখন আমাদের এই ট্রেনিং এর কার্যক্রম শুরু হবে, ঠিক আছে? আচ্ছা করুন। সবাই রেডি হও। তেল নাই তেল নাই? না, তেল সারা পাক হইছে কি? পাক করি না এখনো। ওই খাচ্ছনি তেল লাই কি তুই এনে কোন নাকবো? হ্যাঁ মজলিস কোন নাকবো? তেল লাই ওই পানি পুনিতে ছাপ ছুপ দাবে পাক করতে যা। পানিতে সাপটা কি কোনোদিন রান্ধুন যায়? তুই রানবি যা। কিবা করে রান্ধুম? যা তেল আরে তুই যা। নাম যা পারম না, আমি আজকে রান্ধুমি না। রানবি না? না। রানবি না তো? না। হ্যাঁ? হ্যাঁ যেতেছি। আরে বস কি করতে
কথা দেখো না, আমি একটা মিটিং লইছি, মিটিং এর মধ্যে দেখো তেল লাই থাক হ্যাঁ বস বস চালু করেন আমার ছোট্ট একটু কথা কি আপনাদের না আজকে ভালো মন্দ না খেয়ে দাম না কামাই করে আপনাদের কম দিলে আরে পাক কথা আছে তো সমস্যা করো কে? আচ্ছা গড় বলে যে এখন কেরাদানি কোন মডেলে বিক্রি করতা? হ্যাঁ আমি তো সরাসরি যে ভিক্ষা চাইতাম আমার এখন মডেল শিখিয়ে দেন মল্লিক জানা আগে কি মডেলে বিক্রি করতা? ওই যে সরাসরি যে ভিক্ষা চাইতাম ওই সরাসরি বিক্রি চাইলে আর দিব না, এখন তোমার আপডেট মডেল করতে হবে, বুঝছো কি? আচ্ছা একটু দেখিয়ে দেন আপনি। তুমি এই যে এই মডেল বিক্রি চাবা, বুঝছো কি? যেমন এই যে নারীর সামনে রইলো, বুঝছো? এই যে আগে দিয়ে আগে খাবা বিজ্ঞানে ভাই আড্ডা ভাবে হবে। এই যে ভাবে আল্লাহ রাস্তা দেন গো, দুই সাইডে বিকা দেন, ফকির বিস্কিট দুই সাইডে দেন, ঠিক আছে? মন থাকো কি? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, করো। এখন তুমি যাও, খাওয়ার টেবিলে যাও। আমি হ্যাঁ যাও 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 যাও। আচ্ছা তাহলে আমি গেলাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এখন শিল্পী শিল্পী খাতুন না? জি বস। এখন তুমি কিভাবে বিখ্যাত করতে আগে? বস আমি তো সুদা সুদি এটা যাই করতাম। এত সোজাসুজি বিকাশ দেব না তো। তুমি এই যে এইভাবে যাবা, ঠিক আছে? এই যে দইটা, ঠিক আছে? এইভাবে যাবা, বুঝছো? এইভাবে যাইয়া, বস হ্যাঁ হিকছে ঠিক আছে কি? হিকছে ঠিক আছে? হ্যাঁ যাও, খাওয়া টেবিলে যাও। এভাবে করে যাবো। আরে করার না না, আমি তো দেখাই দিছি, পরে করবা না। যাও, আচ্ছা, খাবার টেবিলে যাও। আসি সালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী মিয়া, বস। তুমি যারা আগে কোন মডেলে করতা? বস আমি তো আগে একলা একলা করছি, একলা একলা বিক্রি এখন করবো মন ধরে না। আমার নগে একজন যদি সঙ্গী দিতেন। ও সঙ্গীত দান লাগবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। কিন্তু আগে ভালো ছিল তাই না? হ্যাঁ। এখন তোমার একটা চোখ কানা থাকবো, একটা চোখ কানা। একটা চোখ কানা থাকবো। তুমি সবসময় ওর কান্দের মধ্যে হাতটা ভিক্ষা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তুমি কবা যে আমার জামাইটা অন্ধ হয়ে গেছে, ভিক্ষা দেন। এখন ওরা সবাই ফোন করুন না তো। আরে ফকি তো, ওটা অভিনয়ের জামাই, বুঝো নাই? আচ্ছা আর তোমার মডেল থাকবো যে এটা মনে করো তুমি বস। কানা, তুমি প্রতিবন্ধী, ঠিক আছে? এই যে এইভাবে যাবা, বস হ্যাঁ ঠিক আছে? সকালে তো বিলেন না দেই দেবো। আরে বিলাই মডেল, বিলাই মডেল বিলেন মডেল না বস। আচ্ছা বস আমি বলছিলাম কি ওরা আদরে না আমি কেন হয়ে গেতাম ও করতে করতে। আরে বেশি বুঝো, হ্যাঁ? বেশি বুঝো না, চাকরি থেকে ডট করে দেবো। না না যাও, খাওয়ার টেবিলে যাও। শৈলেন নাকাল করেন না আমারে। আরে যাও সব, তুমি চালু করো। আমার ব্যাগে থেকে কয়দিন কলে করছে। এই বেটিটা বেশি কথা কয়, দিবেনি চাকরি একবার শেষ করে মারি গেলে খেলে ভালো লাগবে নি। বস হ্যাঁ? সবাই তো গেল আমরা কি করব? এখন তুমি তো হলো আমার পিএস বুঝো নাই, তুমি আমার প্রতিষ্ঠানে থাকো, এই লেখালে কি করবা, কেরা কত বিখ্যাত দিল, কেরা কত জমা দিল, কেরা কত বেতন দিল, ঠিক আছে? এটা হলো তোমার কাম। আবার তো মনে করো যে আজকাল মতো এই ফকিরের ট্রেনিং হলো শেষ।